রাশিয়া কি অবশেষে প্রতিশোধ নিয়েই ফেলল? শান্তি চুক্তির আগে কি রুশ ইউক্রেন যুদ্ধ আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে? কারণ এক রাতেই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে বিশাল আক্রমণ চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এবার ইউক্রেনের ঠিক কেমন হবে? রাশিয়াকে ঠেকাতে আবার কি পুরনো মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন? হঠাৎ করে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে তেড়ে এলো রাশিয়ার ছোড়া এক্সাক্ট মিসাইলের বহর। মুহূর্তে লন্ডভন্ড কিয়েভের বেশ কিছু স্থাপনা। এমন হামলা প্রায়ই করছে রাশিয়া, যাতে ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। এবং পরিস্থিতিতে অবশ্য যুদ্ধের ময়দানে শান্তি ফেরানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়রা। কিন্তু স্বার্থের দ্বন্দ্ব এখনো পর্যন্ত কোনো সমাধানের পথ খুঁজে পায়নি রাশিয়া ও ইউক্রেন। প্রায় 4 বছর চলমান এই যুদ্ধে বন্ধের জন্য অনেক চেষ্টাই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তাই তো আগামী কিছুদিনের মাঝে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি আলোচনা করতে ওয়াশিংটন যাবেন জেলেনস্কি। যদিও ট্রাম্প কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছেন, রাশিয়ার সাথে শান্তি চুক্তির বিনিময়ে ইউক্রেনকে ছাড়তে হবে দেশটির নির্দিষ্ট কৌশলগত অঞ্চল, যেগুলোর বেশিরভাগই এরই মধ্যে দখল করেছে রুশ সামরিক বাহিনী। এমন পরিস্থিতির মাঝেও থেমে নেই রাশিয়ার লক্ষ্য পূরণের যাত্রা। সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফায় কিয়েভ আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। এবার একযোগে ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইউক্রেনের রাজধানীতে জোরালো হামলা চালিয়েছে রাশিয়া। 27 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রশ্ন হলো, কিয়েভে কেন হামলা চালালো রাশিয়া? মাত্র 2 দিন আগেই জ্বালানি কেন্দ্র করে মিসাইল হামলা চালায় ইউক্রেন। এই হামলায় ব্রিটিশদের তৈরি স্টর্ম শ্যাডো মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জেলেনস্কির বাহিনী। শুধু মিসাইলই নয়, এই হামলায় নিজেদের তৈরি দূরপাল্লার আত্মঘাতী ড্রোনও ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, নতুন এই হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভে থাকা বেশ কয়েকটি জ্বালানি কেন্দ্র তারা আক্রমণ চালিয়েছে, যেগুলোর মধ্যে একটি রাশিয়ার দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহত্তম জ্বালানি কেন্দ্র। মূলত এই কেন্দ্রগুলো থেকেই যুদ্ধক্ষেত্রে জ্বালানি সরবরাহ করে রাশিয়া, দাবি ইউক্রেনের। বিশ্লেষকরা বলেছেন, ইউক্রেনের এই হামলার জন্যই দেশটির রাজধানী লক্ষ্য করে পাল্টা জবাব দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এর আগে জেলেনস্কি অভিযোগ করেছিলেন যে আগামী বছর তার দেশটির লক্ষ্য আরও জোরদার হামলা চালানোর পরিকল্পনা রয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। সে লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র মজুত করছে মস্কো।